আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের ব্যাকলিংকের উপরের ফোর্থ ক্লাস, মেইনলি আমাদের ওভারভিউ ক্লাস আজকে। বাট প্রিভিয়াসলি হচ্ছে আমাদের ইন্টারনেট ইস্যুর কারণে যেহেতু আমরা হচ্ছে পিডিএফ সাবমিশন ব্যাকলিংকটা দেখতে পারি নাই, তো আজকে হচ্ছে আমরা একটা পিডিএফ সাবমিশন ব্যাকলিংক দেখে ফেলি, তারপর হচ্ছে আমরা ওপেন একটা ডিসকাশন করব। সো পিডিএফ সাবমিশনটা মেইনলি কি? পিডিএফ সাবমিশনটা মেইনলি হচ্ছে আমরা লিফলেটের মতো দেখি না, লিফলেট দেয়, তারপর হচ্ছে ব্রোশিয়ার দেয় যে। সো পিডিএফ সাবমিশনটা হচ্ছে মেনলি সেই রকম। আমার হচ্ছে একটা লিফলেটের মতো ক্রিয়েট করা, দেন এইটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে শেয়ার করে দিয়ে আসবো। পিডিএফ সাবমিশন রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে ওই সাইট গুলোতে যাব, যাওয়ার পরে হচ্ছে পিডিএফটা সাবমিট করে দিয়ে আসবো। এটা মেনলি হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইনক্রিজে, প্লাস আমার কিছু ব্যাকলিঙ্কও চলে আসতেছে। ইভেন আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাও ক্রিয়েট হয় বিভিন্ন জায়গায়, আমার ব্র্যান্ডের একটা প্রচার প্রসারের মতো। সো এটা যদি হচ্ছে আমাদের করতে হয়, ফার্স্টে হচ্ছে আমাদের একটা পিডিএফ লাগবে। সো আমরা একটা পিডিএফ ক্রিয়েট করি সবাই, চলেন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো চলেন আমরা একটা পিডিএফ ক্রিয়েট করি। So, আমরা মাইক্রোসফট ওয়ার্ড একটা ফাইলই নিয়ে নিচ্ছি আপাতত। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ড নেওয়ার পরে মেইনলি আমরা এই জায়গায় একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করব। সো পিডিএফ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের যেটা লাগবে, মেইনলি আমরা যেহেতু আমাদের বিজনেসের একটা পিডিএফ ক্রিয়েট করতেছি, আমাদের একটা লোগো দরকার। সো চলেন আমরা ফার্স্ট একটা লোগো নেই আপাতত। আচ্ছা, সো আমরা একটা লোগো নিলাম, এন্ড আমরা হচ্ছে এটাকে এখানে থেকে ইনসার্ট দিয়ে দিই। So, আপনারা চাইলে এইভাবে লোগো দিতে পারেন, অথবা এখানে থেকে দেখেন ইনসার্ট আছে, ইনসার্টে আসেন, তারপর হচ্ছে পিকচারে চলে যান, এন্ড এরপর হচ্ছে আপনার ডিভাইসের যে জায়গায় পিকচার থাকে মেইনলি এই জায়গা থেকে যদি এটা ইনসার্ট দাও, তাহলেও দেখেন এই যে লোগো চলে আসছে। দুইটার দরকার নাই, আমরা একটা কাইটা দিচ্ছি। এন্ড এইবার এই লোগোটাকে হচ্ছে আমরা এই কোণার দিকে, এই যে উপরে এইখানে নেওয়ার চেষ্টা করব। সো দেখেন এটা কিন্তু মুভ হবে না মেইনলি। সো আমাদের এটা মুভ যদি করাইতে হয়, সেই ক্ষেত্রে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর হচ্ছে র্যাপ টেক্সটে চলে যাব, এন্ড র্যাপ টেক্সট থেকে চলে আসবো হচ্ছে টাইটে। সো ফার্স্টে র্যাপ টেক্সট থেকে টাইটে দেন, তারপরে হচ্ছে আবারও র্যাপ টেক্সটে আসেন। এইবার দেখেন ফিক্স পজিশন অন পেজ, এইখানে ক্লিক করেন। এইবার দেখেন এটা যেইখানে ইচ্ছা সেইখানে মুভ করাইতে পারবেন। সো আমাদের লোগোটা আমরা চাচ্ছি হচ্ছে এই জায়গাটার ভিতরে রাখতে। সো রাখলাম আমাদের লোগো। দেন হচ্ছে আমরা যেহেতু একটা পিডিএফ বা লিফলেটের মতো ক্রিয়েট করতেছি, দেখবেন যে লিফলেটে কি থাকে, আমাদের যে কন্ট্যাক্টের অ্যাড্রেস গুলো আছে সেগুলো থাকে না, কন্ট্যাক্ট করার ওয়ে গুলো। তো আমরা হচ্ছে ওই রকম কন্ট্যাক্ট করার ওয়ে আমাদের এই সেকশনটাতে যদি দিতে চাই, সেই ক্ষেত্রে ইনসার্টে আসেন। ইনসার্ট থেকে হচ্ছে এখানে দেখেন টেক্সট বক্স আছে, এই জায়গা থেকে আমরা একটা সিম্পল টেক্সট বক্স নিয়ে নিব। সো টেক্সট বক্সের এইখানে আমরা রাখবো হচ্ছে ফোন। ওকে, আমার ফোন নাম্বার 01। ওকে, সো ধরেন এইটা আমার ফোন নাম্বার, দেন হচ্ছে আমার মেইল, যেন আমার সাথে হচ্ছে কেউ কন্ট্যাক্ট করতে পারে এই মেইলের মাধ্যমে। এন্ড এইবার এইটাকেও হচ্ছে আমরা এই কোণায় নিব, বাট দেখেন আবারও আসতেছে না এটা এই জায়গায়। সো আমরা আবারও এটাকে হচ্ছে ফার্স্টে দিব টাইট, তারপর হচ্ছে ফিক্স পজিশন অন পেজ। দেন হচ্ছে এইবার যদি আমরা এটাকে মুভ করার ট্রাই করি, দেখেন এবার মুভ হচ্ছে না। সো আমরা হচ্ছে এটাকে এই জায়গাটায় অ্যালাইন করে দিই, আর একটু এইদিকে। ওকে, দেন হচ্ছে আমার একটা ব্যানার দরকার। সো চলেন আমরা একটা ব্যানার নিয়ে নিই। ওকে, সো চলেন আমরা আপাতত এইটাকেই ব্যানার হিসাবে নিয়ে নিতেছি। এই ফরম্যাট তো হবে না, জেপিজি দরকার। ওকে, অন্য ব্যানার খুঁজি চলেন।
আচ্ছা, এবার এই জায়গা থেকে ইনসার্টে আসেন। ওকে, সো এই যে দেখেন আমাদের ব্যানার, এন্ড এইটাকে হচ্ছে আমরা একটু বড় করে নিচ্ছি, এন্ড এই জায়গা থেকে এটা দেখেন এখনো মুভ হইতেছে না যেহেতু, তাহলে আমরা এই জায়গা থেকে আবারও টাইট দিয়ে ফিক্স পজিশন অন পেজে দিয়ে দিই, এন্ড এই জায়গা থেকে আমরা ব্যানারটাকে হচ্ছে টেনে একটু বড় করে দিচ্ছি। ওকে, এন্ড এই জায়গাটায় দেখেন আমার কোম্পানির নাম নাই, সো আমাদের যেটা করতে হবে আমরা একটু সেন্টারে অ্যালাইন করে আমাদের কোম্পানির নাম দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, আসতেছি। হ্যালো, যে সবাই আছি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো এইবার দেখেন মেনলি আমরা আমাদের এটাকে একটু বোল্ড করে দেই, আমার কোম্পানির নেম, এন্ড এটা একটু বড় করে দেই। এতটুকু মনে হয় ঠিক আছে। ওকে, দেন এই জায়গা থেকে হচ্ছে এবার কি দেওয়া লাগবে, আমার কিছু টেক্সট দেওয়া দরকার। সো আমার যে বিজনেসটা আছে এর আগে দেখি এটা আরেকটু উপরে দিয়ে দিই। ওকে, সো এই জায়গাতে হচ্ছে আমরা কিছু টেক্সট দিব। ধরেন, ওকে, ওনার এখানে কোনো টেক্সট নাই। দেখি টেক্সট কোথায় পাওয়া যায়, কিছু টেক্সট দরকার আমাদের মেইনলি। ওকে, ধরেন এইরকম একটা টেক্সট আমরা নিলাম, এন্ড নেওয়ার পরে এরকম টেক্সট হচ্ছে আমরা আমাদের এইখানে দিয়ে দিব, এন্ড আমাদের কিওয়ার্ড দেওয়া লাগবে। সো কিওয়ার্ড কোথায় আমরা দিব, এই যে দেখেন ফার্স্টের লাইনের এতটুকুর ভিতরে হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করব। সো আমাদের কিওয়ার্ড ধরেন বাই বার্থডে ফ্লাওয়ার। সো আমরা যেটা করতে পারি এখানে হচ্ছে আমাদের সেই কিওয়ার্ডটা দিয়ে দিতে পারি। ওকে, সো এইটা আমি যেমন আন্দাজে দিয়ে দিছি ওই রকমটা অবশ্যই হবে না, তাই না? তো আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে বাই বার্থডে ফ্লাওয়ারটা যে দিতেছি আমরা কিন্তু এখানের কন্টেন্টটা ওই রকম ভাবে লেখার চেষ্টা করব যেন মানুষ বুঝতে পারে। দেন এই জায়গার যে এই পার্টটুকু আছে যেটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি এতটুকুকে হচ্ছে লিংক করে দিব, এই জায়গায় লিংক আনেন, এন্ড আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি এই জায়গায় লিংক করে দিই। স্পেশালি হচ্ছে আমি যেই পেজটার জন্য এইখানে ব্যাকলিংকটা করতেছি, সো আমার এখানে টার্গেট কি থাকবে, বলেন টার্গেট কি থাকবে? ব্যাকলিংক করা। কিন্তু আমার নির্দিষ্ট একটা পেজের জন্য ব্যাকলিংক করতেছি না। জি ভাইয়া। জি, মানে আমার নিজের ওয়েবসাইট বা পেজ আমি সো ব্যাকলিংক এই করছি। যে দেখেন আমার যে এক্সাক্ট পেজটা, সেই পেজের ইউআরএলটা কিন্তু আমরা এই জায়গাটাতে দিব। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো এই যে দেখেন এইভাবে আমরা কি করলাম, আমাদের টেক্সটটা দিয়ে দিলাম। এইবার আমরা অ্যাডিশনালি আমার প্রোডাক্টের ইমেজ দিতে পারি। সো ধরেন আমরা এখানে আসলাম, এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। সো আমি যেটা করি এতটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নিই, চলেন। ওকে, দেন হচ্ছে এটাকে সেভ করে নেই। ওকে, দেন এই জায়গা থেকে আবারও চলে আসি ইনসার্টে, তারপর হচ্ছে আমরা আমাদের পিসি থেকে ইমেজটা নিব। ওকে, সো এই যে দেখেন আমাদের ইমেজ চলে আসছে, এন্ড এরপরে আমরা অ্যাডিশনালি আরো কিছু টেক্সট এইখানে অ্যাড করব। এই যে দেখেন আমাদের অ্যাডিশনালি আরো কিছু টেক্সট অ্যাড করা হয়েছে। অলরেডি তো আমার ফার্স্টে একবার হচ্ছে আমরা এখানে কি করছি, লিংক করছি, তাই না? এই জায়গার লিংকটা তাহলে কি করা যেতে পারে, এই জায়গার লিংকটা রিমুভ করে দেন, এন্ড এই পার্টে হচ্ছে লাস্টের দিকে একটা লিংক দেন। তো ফার্স্টের দিকে যে রকম দিয়েছি এই জায়গায় লাস্টের দিকে একটা লিংক দিব, এন্ড এই জায়গার লিংকটা আমি হচ্ছে চেষ্টা করব আমার হোম পেজে দেওয়ার। কারণ একই পেজে আমার দুইবার একই জায়গা থেকে লিংক দেওয়ার দরকার আছে। স্যার বুঝতেছি কি বললাম আমি? জি ভাই। কি বুঝছি বলেন?
যা একই বলছেন জায়গায় ভাই দুই একই দুই পেজে পেজের লিঙ্ক আমরা দেওয়া হবে। আমাদের ওয়েবসাইটের লিংক দিব, বাট একই পেজের হবে না, দুইটা পেজের হবে। তাই তো, একই পেজের লিঙ্কটা আমার মাল্টিপল টাইমস দেওয়ার দরকার নাই। তো সেই ক্ষেত্রে ফার্স্টে আমার টার্গেট যেই পেজটা, মানে আমি যেই পেজের র্যাঙ্কটা ইনক্রিজ করতে চাইতেছি, ওই পেজের ইউআরএলটা আমি হচ্ছে ফার্স্ট টাইম দিলাম, এন্ড সেকেন্ড টাইমে আমার ডোমেইনের নামে হচ্ছে আমি লিঙ্কটা দিব। তো এই জায়গায় যখন লিঙ্কটা দিবেন, জাস্ট আপনার ডোমেইনের নামের লিঙ্কটা দিয়ে দেন। ওকে, এইবার হচ্ছে আমরা ওকে দেই। সো এইবার দেখেন এই যে আমার কিন্তু একটা পিডিএফ মোটামুটি রেডি হয়ে গেছে। এন্ড লাস্টের দিকে আমি যেটা করতে পারি, আবার এখানে আমার সাথে কন্টাক্ট করার যে ওয়ে গুলো আছে সেইগুলো রাখতে পারি, আবারও একটা টেক্সট বক্স নিয়ে। সো এই জায়গা থেকে হচ্ছে আবারও আমরা একটা টেক্সট বক্স নিব, এন্ড এটাকে হচ্ছে আবার পজিশনটা ফিক্স করে নেই, চলেন। ওকে, এন্ড এইবার এই জায়গা থেকে হচ্ছে কি কি থাকবে, এখানে থেকে আমার বিজনেস নেম দিব, বিজনেস নেম, তারপর হচ্ছে আমার ফোন নাম্বার, তারপর হচ্ছে মেইল। আচ্ছা, বিজনেস নেমের পরে যেটা হবে সেটা হচ্ছে অ্যাড্রেস। বিজনেস নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল, তারপর হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, এন্ড এই যে ইনফরমেশন গুলো আছে আমি হচ্ছে এই ইনফরমেশন গুলো এই জায়গা থেকে দিয়ে দিব। এন্ড এইবার দেখেন আমার পিডিএফ রেডি। আমি চাইলে হচ্ছে এই জায়গা থেকে এইটা দিতেও পারি টেক্সট বক্সের, এই যে দেখেন যে আউটলাইনটা আছে এই যে বক্সের মতো হয়ে রয়েছে, এটা দেখতে কি ভালো লাগতেছে মনে হয়? যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে রিমুভ করে দেই। জাস্ট আপনি এখানে যদি একবার রাইট ক্লিক করেন, এইবার দেখেন এইটার এখানে হচ্ছে আউটলাইন আছে। সো আউটলাইনে আসেন, নো আউটলাইন। এইবার দেখেন আমার এখানে কি আউটলাইন আছে? নাই। না। এটা মনে হয় ভালো লাগতেছে না, আউটলাইন সবাই ভালো লাগতো নাকি? তাহলে আমরা আউটলাইন দিয়ে দিই আবার, চলেন। ওকে, সো এই জায়গা থেকে আউটলাইন দিলেন, এন্ড এটা চাইলে আমরা একটু বোল্ড করে দিতে পারি। এন্ড এই জায়গা থেকে এই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা দিয়ে দিলাম। এই কিন্তু আমাদের একটা ফাইল রেডি হয়ে গেল, এটাকে জাস্ট আমার পিডিএফ এ সেভ করতে হবে। সো এই জায়গা থেকে চলে আসেন ফাইলসে। আমরা ফাইলসে আসলাম, তারপর হচ্ছে সেভ এজ দিয়ে ব্রাউজ, আমরা কোন লোকেশনে আসলে সেভ করব। আপাতত আমি যেটা করতেছি ডেস্কটপেই সেভ করতেছি, আর ফাইলের নামটা কি থাকবে, এই জায়গায় আমার কিওয়ার্ডটা হবে। সো এক্সাক্ট যেই কিওয়ার্ডে আমি হচ্ছে র্যাঙ্ক করাইতে চাচ্ছি বা যেই কিওয়ার্ডের র্যাঙ্ক ইনক্রিজ করতে চাচ্ছি, সেই কিওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিব। ওকে, সো এইবার এটা যখন আপনারা সেভ করবেন, এখানে দেখেন সেভ এজ টাইপ আছে, এই জায়গা থেকে হচ্ছে পিডিএফ দিয়ে দেন। ওকে, সো পিডিএফ দিলেন, এন্ড এই জায়গায় এবার আমরা যদি একটু সেভ করে দেই, এই যে দেখেন আমাদের কিন্তু পিডিএফ ফাইলটা রেডি হয়ে গেছে। সো এইভাবে কি একটা পিডিএফ ফাইল রেডি করা যাবে না? জি ভাইয়া। ওকে, আর যদি এইভাবে পিডিএফ ফাইল মনে হয় যে আপনি আরো সুন্দর মতো ডিজাইন করে পিডিএফ ফাইল ক্রিয়েট করবেন, সেটাও করতে পারেন। ক্যানভাতে চলে যান, ক্যানভা থেকে ডিজাইন করেন, সেম কাজ। অথবা এই জায়গা থেকে ইজিলি করে নেন। আর করার পরে এবার আমার কি করতে হবে, এই ফাইলগুলো হচ্ছে কিছু সাইটে যে সাবমিট করে দিয়ে আসতে হবে। কি সাইটে? পিডিএফ সাবমিশন সাইটে। সো এই পিডিএফ সাবমিশন সাইটগুলো আবার আমি কোথায় পাবো? আমরা সিম্পলি যদি লিখি পিডিএফ সাবমিশন সাইটস লিস্ট, এই যে দেখেন অনেক ওয়েবসাইট চলে আসবে। এন্ড আমরা আপাতত ধরেন ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে ওইটাতেই যাই। এন্ড এই জায়গা থেকে দেখেন স্লাইড শেয়ার আছে, ইস্যু আছে, স্ক্রিপ আছে, ফোর শেয়ার্ড আছে, আরো অনেক ওয়েবসাইট আছে। এই যে যে কোনো ওয়েবসাইটে গিয়েই হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের পিডিএফ ফাইলগুলো হচ্ছে সাবমিট করে দিয়ে আসতে পারবো। আর এখানে লিংক টাইপ কি বলতেছে দেখেন, ডু ফলো। সো এইগুলোতে নাকি ডু ফলো ব্যাকলিংকও পাওয়া যাবে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা যখন এই কাজটা করতেছি আমাদের কি খেয়াল রাখা লাগবে, আমাদের খেয়াল রাখা লাগবে হচ্ছে এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর কি অনেক বেশি কিনা। মনে আছে তো স্প্যাম স্কোর কি? বলেন তাহলে স্প্যাম স্কোর কি? ওয়েবসাইটের ভালো মন্দ দিক। ভালো মন্দ দিক স্প্যাম স্কোর, শিওর? স্যার খারাপ ওয়েবসাইট দিকগুলোকেই তো স্প্যাম স্কোর।
বলতেছে। খারাপ দিকগুলো মেইনলি আমার ওয়েবসাইটে এই স্প্যাম কোডটা হয় কিভাবে? আমরা যদি অনেক বেশি ইররিলেভেন্ট ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করি, অনেক বেশি লিংক দেই ইররিলেভেন্ট ওয়েবসাইটে, তখন হচ্ছে আমাদের এই স্প্যাম কোডটা কিন্তু ইনক্রিজ হয়। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? জি স্যার ক্যানভাতে টেমপ্লেট কি দিয়ে সার্চ দিব? ক্যানভাতে পিডিএফ টেমপ্লেট লেখেন। অথবা হচ্ছে ক্যানভাতে আমরা দেখি না, কি বলে এটাকে, ফ্লেয়ার দেখি না? আমরা হচ্ছে ফ্লেয়ার নিয়ে ওই ফ্লেয়ার গুলোকে যদি পিডিএফ এ সেভ করে দিই তাহলেই হবে। ওকে, এই যে দেখেন এখানে ডক আছে, তারপর হচ্ছে আমরা যদি একটু মোড়ে আসি, এই যে দেখেন আমরা এই জায়গা থেকে অনেক কিন্তু হচ্ছে টেমপ্লেট পাইতেছি, হ্যাঁ। তো এই জায়গা থেকে আপনি যে কোনো টেমপ্লেট নিয়ে নেন। আমার এখানে এখনো স্লো করতেছে, কিছুই আসতেছে না। স্যার আমরা যখন বাংলাদেশি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব সেক্ষেত্রে কি আমরা গুগলের লোকেশন চেঞ্জ করে নিব? আপনি বাংলাদেশের ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন, লোকেশন কেন চেঞ্জ করবেন? তখন তো বাংলাদেশের জন্যই করবেন না? আবার হ্যাঁ, এমনও হয়, যেমন হুম। আমার একটা ক্লায়েন্ট ছিল, তো তার কোম্পানি বাংলাদেশের, কিন্তু তার আমার র্যাঙ্ক করাইতে হয়েছে ইউএসএ তে। তো সেই ক্ষেত্রে আমি বাংলাদেশের সব ইনফরমেশনই, বাট আমি কাজ করছি যখন আমার টার্গেট ছিল ইউএসএ, তখন আমি ইউএসএ টার্গেট করে কাজগুলো করছি। এই স্যার জায়গা থেকে গেস্ট জি, পোস্ট স্যার হ্যাঁ গেস্ট বলেন। পোস্টিং এর ক্ষেত্রে আমি হচ্ছে কিওয়ার্ড ছিল আমার এয়ার কন্ডিশন নিয়ে কাজ করেছি, তো এক্ষেত্রে যখন আমি সার্চ করলাম গুগলে আচ্ছা, কোশ্চেনে রাইট। পরে আসি, আজকে আমরা একটু পিডিএফ দেখার পরে আচ্ছা তো ঠিক শেষ, আছে, তাই না? তারপরে কোশ্চেনে যাই। ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, সো এই জায়গায় দেখেন মেনলি এই যে কোনো সাইটে আপনি যান, চলেন আমরা আপাতত slideshare.net এ যাই। এটা মনে হয় বাংলাদেশে এখন কাজ করে কিনা একটু দেখা লাগবে। ওকে, সো এই যে দেখেন স্লাইড শেয়ারে আসেন, এই জায়গা থেকে এই যে দেখেন আপলোডের অপশন আছে, বাট আপনার যদি ফাইল আপলোড করতে হয় আগে সাইন আপ করা লাগবে। এন্ড স্লাইড শেয়ারে মাঝে মাঝে যেটা করে সেটা হচ্ছে আপনাকে করতে দেয় না, ফাইল ডিলিট করে দেয়, রিমুভ করে দেয়। আপনি এখানে ফাইল আপলোড করার পরেও এই সাইটটা মাঝে মাঝে ঝামেলা করে। তো দেখবেন যে আপনি কাজ করছেন কিন্তু পরে ডিলিট করে দিছে। ওকে, এই জায়গায় আসেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা আপাতত টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। নিতেছে না মেবি। আচ্ছা, ওরা মনে হয় টেম্পেল দিবে না, চলেন আমরা ইস্যু ভাইয়া দিচ্ছি। পাসওয়ার্ডটা ওদের নামের সাথে মিলে গেছে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড আর মিলে গেছে তো এই জন্য। এইটার জন্য ঝামেলা করে না। আচ্ছা, তারপরও চলেন, আর কি করার, আপাতত একটা দিয়ে দেই আন্দাজে। ঠিক আছে না? এবার 1 2 3, 1 2 3ও দিয়ে দিচ্ছি। এবার সব ঠিক আছে? আছে। ওকে, কন্টিনিউ। ওকে, সো দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এই জায়গায় আপলোডে ক্লিক করেন, এন্ড আপলোড থেকে আমরা যখন আমাদের ডকুমেন্টটা দিয়ে দিব, কই গেল? ওকে, এইবার দেখেন এই জায়গায় আমার পিডিএফ এর টাইটেল চলে আসে। এই জায়গায় আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে যে কোন ক্যাটাগরির ভিতরে আপনার পড়তেছে, পিডিএফটা পড়তেছে। সো আমরা এখানে থেকে দেখি আমাদের ক্যাটাগরি আছে কিনা। ওকে, এইখানে আর্ট, ফটোস না, এনভায়রনমেন্ট না। ওকে, যেহেতু ফ্লাওয়ার নাই, আমরা এই জায়গা থেকে হচ্ছে লাইফস্টাইলে দিয়ে দিলাম। এন্ড এই জায়গাতে হচ্ছে কিছু ট্যাগস দেওয়ার অপশন আছে। মেনলি এই জায়গাগুলোতে আমরা কিছু ট্যাগ দিতে পারি। সো ধরেন আমরা এখানে ফ্লাওয়ার
ওকে, ফ্লাওয়ার দেন বার্থডে ফ্লাওয়ার, এইরকম রিলেটেড হচ্ছে আপনি কি করতে পারবেন, 20টা পর্যন্ত কিওয়ার্ড বা ট্যাগ ইউজ করতে পারবেন। দেন ডেসক্রিপশন, এই জায়গায় ডেসক্রিপশনটা কই পাবো, এই জায়গার যে আপনার ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটুকু নিয়ে আসেন, এন্ড আনার পরে এই ডেসক্রিপশনটা এই জায়গায় জাস্ট পেস্ট করে দেন। তারপরে হচ্ছে এখানে আর কিছু করার দরকার নাই। যদি আপনি অ্যাডভান্স সেটিংস এ আসেন, অল রাইট রিজার্ভ লাইসেন্স কার আপনার, আর এই জায়গায় এই যে অপশনগুলো দেখাচ্ছে আপনার এই ডকুমেন্টটা কি ডাউনলোড করা যাবে কিনা, এটা কি ইমবেড করা যাবে কিনা, আপনি চাইলে অফ করে দিতে পারবেন। সো মেইনলি এইভাবে করে হচ্ছে আমরা এই জায়গায় পাবলিশ দিয়ে দিই। ওকে, সো এইবার দেখেন আমার ইউআরএল হচ্ছে এইটা। যখন আমি ক্লায়েন্টকে রিপোর্ট করব আমার এই ইউআরএলটা শো করা লাগবে। এই ইউআরএলটা যদি আপনি দেন ক্লায়েন্ট কিছু দেখতে পারবেন না। চলেন আমরা ইনকগনিটো একটা ট্যাবে যাই, ট্যাবে যাওয়ার পরে এই ইউআরএলটাও পেস্ট করলাম এন্ড এই ইউআরএলটাও পেস্ট করি। এই যে দেখেন, তো আমাদের এই যে আপলোডের সেকশনটা নিয়ে আসছে, যেহেতু আমারই ব্রাউজার দ্যাটস ওয়াই এমন দেখাচ্ছে। আর এইখানে যদি আসেন দেখেন এই যে বাই বার্থডে ফ্লাওয়ার, আমার যে পিডিএফটা এটার যে লিঙ্কটা আছে সেটা আসছে, এন্ড এই যে হচ্ছে আমার সেই পিডিএফটা। সো আমরা ক্লায়েন্টকে যখন রিপোর্ট করব লাইভ লিংকে হচ্ছে এইটা দিব কিভাবে, আমাদের হচ্ছে এখানে আসেন, আমাদের পিডিএফ ফাইলে এক্সেল ফাইলে আসেন, এন্ড এই জায়গা থেকে হচ্ছে আমরা যেটা করব, সাইট নেম, ডিএ, স্প্যাম স্কোর, লাইভ লিংক, তারপর হচ্ছে আমাদের স্ক্রিনশট, তারপরে হচ্ছে এইখানে মেইল পাসওয়ার্ড, আর হচ্ছে গিয়ে কি ইউজার নেম। অনেক অ্যাকাউন্টে দেখবেন যে ইউজার নেম চায়। সো এই জায়গা থেকে আমরা এইভাবে রিপোর্টটা ক্রিয়েট করব। যখন স্ক্রিনশট দিব, কিসের স্ক্রিনশট দিব, এই যে এই সেকশনটা কোথায় গেল, সরি এইটা না, ইনকগনিটো কোথায়, এই যে, না এটাও তো না, কোথায় গেল, আচ্ছা এইটা। সো এই জায়গা থেকে আসেন, লাইট শট থেকে এতটুকুর একটা স্ক্রিনশট আমরা নিব, নেওয়ার পরে জাস্ট আমরা ক্লাউডে এটাকে আপলোড করে দেই। ওকে, এন্ড এই জায়গা থেকে কপি করেন, এটা হচ্ছে আমরা স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি। ডিএপিএ, সাইট নেম, স্প্যাম স্কোর এগুলো আপনারা সবাই দিতেই জানেন। মেইল পাসওয়ার্ড এগুলো আমরা এইভাবে দিব। দেন যতগুলো সাইটে আমরা হচ্ছে এই পিডিএফ গুলো সাবমিট করছি সবগুলো সাইট আর লাইভ লিংক এইভাবে দিয়ে দিব। করা যাবে? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন এটা নিয়ে। না, স্ক্রাইবে তো সাইন আপই করা যাচ্ছে না, বুঝি নাই। হচ্ছে না আমার। হ্যাঁ, স্ক্রাইবে সাইন আপই করতে পারছি না। অন্য সাইটে কাজ করেন, যেটা না হবে ওইটার দরকার নেই। এটা স্ক্রাইব ছিল না, এটা স্লাইড শেয়ার ছিল। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে স্লাইড শেয়ার। অনেকগুলো সাইট আছে, সবগুলোতে কাজ তো করতে পারবেন না, স্বাভাবিক না? তো এইভাবে মেইনলি আমরা পিডিএফ সাবমিশন করলাম। সেম ভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে চাইলে পিপিটি সাবমিশন, তারপর ইমেজ সাবমিশন, তারপর অডিও সাবমিশন এইগুলো করতে পারি। এইগুলো সেম, আমরা জাস্ট পিডিএফ সাবমিশনের বদলে ইমেজ সাবমিশন সাইট লিস্ট লিখবো, বা হচ্ছে পিডিএফ পিপিটি সাবমিশন সাইট লিস্ট লিখবো। দেন হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব। সো ক্যানভাতে যান, ক্যানভাতে যেই যে আপনার একটা প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্টের একটা ইমেজ ক্রিয়েট করেন। দেন এই ইমেজ সাবমিশন সাইট লিস্ট গুলোতে আসেন, আসার পরে জাস্ট ইমেজটা আপলোড করে দিবেন। পিপিটির ক্ষেত্রেও সেম, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করে তারপর হচ্ছে আমরা জাস্ট এই ফাইলগুলো আপলোড করে দিব। তো পিপিটির ক্ষেত্রে ফরম্যাটটা কিরকম হবে চলেন দেখি। তো পিপিটিতে দেখেন আমরা যখন এখানে আসতেছি, আমরা হচ্ছে ফার্স্টের একটা স্লাইড, তারপর হচ্ছে নিউ স্লাইড, আচ্ছা স্লাইড টাইটেল, আরেকটা নিউ স্লাইড নেন, তারপর হচ্ছে আরেকটা স্লাইড নেন। ওকে, দেন এই জায়গায় এতগুলো স্লাইডের দরকার নেই, একটা এটা দিই।
ওকে, সো ফার্স্টের স্লাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কোম্পানি নেম। আচ্ছা, তারপরের স্লাইডে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ডিটেলস বা কোম্পানির যে ডেসক্রিপশনটা আছে সেইটা থাকবে। তারপরে লাস্টের যে থার্ড যে স্লাইডটা আছে, মেইনলি এই স্লাইডটাতে হচ্ছে আমরা যেটা করবো আমার প্রোডাক্ট বা হচ্ছে আমি যেই পেজটা রিপ্রেজেন্ট করতেছি সেইটা, প্রোডাক্ট বা সার্ভিস। দেন হচ্ছে লাস্টের স্লাইডে কি থাকবে, কন্টাক্ট। ওকে, সো লাস্টের স্লাইডে হচ্ছে আমরা কন্টাক্ট দিব। তো এইভাবে হচ্ছে আমরা এই ফরম্যাটটুকু মেনটেন করে একটা পিপিটি যদি ক্রিয়েট করি, এন্ড এই জায়গা থেকে দেখেন পিপিটি আমরা চাইলে এইখানে থেকে সেভ এজ এ যখন দিতেছি, একটু ব্রাউজে যদি চাই, আমরা এটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এইভাবেই সেভ করে দিব। আপনারা যদি চান সেই ক্ষেত্রে এইখানে থেকে দেখেন জেপিজি আছে, এটা দিয়ে আপনি ইমেজ আকারেও সেভ করতে পারবেন। আবার হচ্ছে এইখানে দেখেন এমপিইজি 4, সো এমপি4 ভিডিও আকারেও আপনারা হচ্ছে এটাকে সেভ করতে পারবেন। সো ভিডিও আকারে সেভ করলে আপনার হচ্ছে ভিডিও সাবমিশন যেই সাইট লিস্ট আছে ওইগুলোতে যেও হচ্ছে আপনারা এই ভিডিওটাকে আপলোড করে দিতে পারবেন। মেইনলি এইভাবে আমরা ফাইল ক্রিয়েট করে বিভিন্ন সাবমিশন সাইটসে যে হচ্ছে সাবমিট করতেছি। সো এটা যদি করি সেই ক্ষেত্রে দেখবেন যে আমার অনলাইন প্রেজেন্সটা বাড়ানো, বিভিন্ন ওয়েবসাইটে যে হচ্ছে আমার বিজনেসটার একটা প্রমোশন করে দিয়ে আসা। বুঝতে পারছি। আচ্ছা, সবাই কি ক্লাসে আছেন? কারণ আমি তো হচ্ছে কোয়েশ্চেন করলে অ্যান্সার পাইতেছি না। আচ্ছা আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা একটা পিপিটি বা পিডিএফ সাবমিট করতে পারবো। এখন বলেন আপনাদের যার যা কোয়েশ্চেন আছে, তো আমরা ক্লাস রেকর্ডিং এখানেই অফ করে দেই, আমরা এবার কোয়েশ্চেন নিব।